বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে গর্জে উঠেছে রাশিয়া। এরপর দেখছি ইরানের পক্ষে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা দিল ইরাকি যোদ্ধারা, আরো ঝুঁকিতে মার্কিন ঘাঁটি। আরো জানিয়ে দিব ইরাকের যোদ্ধারাও প্রস্তুত হচ্ছে খামনির পক্ষে। এবং সর্বশেষ থাকছে ইরানি মিসাইল নিশানায় জর্ডান, আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে গর্জে উঠেছে রাশিয়া। তাহলে কি যুদ্ধ শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যের আকাশে সাইরেন বাজছে, সমুদ্রের বুকে তার গন্তব্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের মিসাইল সাইলোতে জ্বলে উঠেছে প্রস্তুতির রেড লাইট। রাশিয়াও চুপ নেই, কূটনৈতিক ভাষায় হলেও দিয়েছে বিপদ সংকেত। এটাই কি সেই শেষ সতর্কবার্তা, যেটার পর আর ফেরার পথ থাকে না? সম্প্রতি ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হামলা করে তাহলে প্রতিক্রিয়া হবে অতীতের চেয়ে আরও শক্তিশালী, আরও সিদ্ধান্তমূলক। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে গর্জে উঠেছে রাশিয়াও। দুইটি বার্তা, দুইটি দেশ, কিন্তু সংকেত একটাই, পরিস্থিতি আর স্বাভাবিক নেই। মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছানোর পরই উত্তেজনার বারুদ যেন আরও বেড়ে গেছে। কখন শুরু হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেন ক্ষণগণনা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখনও যুদ্ধ শুরু হয়নি, কোনো বড় সামরিক সংঘর্ষ হয়নি। তবে রণতৈরি প্রস্তুত, মিসাইল প্রস্তুত, এগুলো সরাসরি তথ্য এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে। ইরান জানে সরাসরি যুদ্ধ মানে বিশাল ধ্বংস। যুক্তরাষ্ট্র জানে ইরানের হামলা মানে পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে। রাশিয়াও জানে এই যুদ্ধ লাগলে তার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। মানে সবাই হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু কেউ প্রথম গুলি ছুটতে চাইছে না। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। দিমিত্রি পেসকভ ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনের তথ্যে সাংবাদিকদের বলেন, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর মাধ্যমে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক। ইরানের পক্ষে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা দিল ইরাকি যোদ্ধারা, আরও ঝুঁকিতে মার্কিন ঘাঁটি। ইরাক থেকেও এলো বিদ্রোহের ডাক, ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তাহীনতা আরও বাড়ল। এটি ইরাকি প্রতিরোধ গোষ্ঠী এবার ইরানের হয়ে চূড়ান্ত লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে। তারা বলেছে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক দাবানলে নতুন করে আগুন ঢালল। রোববার গভীর রাতে প্রকাশিত এক ঝাঁঝালো বিবৃতিতে সংগঠনটি ইরানের পক্ষে সম্ভাব্য যে কোনো যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে। তারা বিশ্বজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। তাদের বিবৃতিতে ইরানকে মুসলিম উম্মার জন্য একটি দুর্ভেদ্য দুর্গ ও গর্বের উৎস হিসাবে বর্ণনা করে। সংগঠনটির দাবি, গত 4 দশকের বেশি সময় ধরে ইরান জাতি, বর্ণ বা ধর্মীয় বিভাজন নির্বিশেষে নিপীড়িতদের পাশে দাঁড়িয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যে হুমকি তৈরি হয়েছে তাকে ইরাকি গোষ্ঠীটি দেখছে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে, যার লক্ষ্য দেশটিকে পরাধীন করা বা ধ্বংস করা, সেই সঙ্গে বিশ্বব্যাপী নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করা। বিবৃতিতে ভ্রান্তি ও ভণ্ডামির শক্তি বলে যাদের আখ্যা দিয়েছে তাদের মধ্যে জায়নিস্ট শক্তি ও স্বৈরশাসকদের কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী এই শক্তিগুলো পশ্চিম এশিয়া অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করতে ইরানের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে তারা পূর্ব ও পশ্চিমের মুজাহিদ ভাইদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইরানের পূর্ণ সমর্থনে নিজেদের প্রস্তুত রাখে। বিবৃতির সবচেয়ে কড়া অংশে সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ সহজ হবে না। তাদের দাবি, এমন সংঘাত হলে ইরানের শত্রুরা হঠাৎ মৃত্যুর নানা স্বাদ পাবে এবং তারা পশ্চিম এশিয়া থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে।
ইরাকের যোদ্ধারাও প্রস্তুত হচ্ছে খামেনির পক্ষে। ইরানের সামান্য হামলা হলেও মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রতিরোধের ঢেউ তৈরি হবে তা কল্পনাও করতে পারছে না আমেরিকা ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশে দেশে ইরানের যুদ্ধ করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। আধিপত্যবাদী আমেরিকাকে প্রতিরোধে সরাসরি ডাক এল ইরাক থেকে। ইরাকের প্রতিরোধ আন্দোলন ইরানকে রক্ষায় যে কোনো যুদ্ধে অংশ নেয়ার কথা ঘোষণা করেছে। একই সাথে তারা বিশ্বজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের আমেরিকার বিরুদ্ধে এক হবার ডাক দিয়েছে। শত্রুদের সতর্ক করে গোষ্ঠীটি বলেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ মোটেও সহজ হবে না। শত্রুরা আকস্মিক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং পশ্চিম এশিয়া থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলা হবে। ইরানকে মুসলিম উম্মার দুর্গ আখ্যা দিয়ে প্রয়োজনে আত্মঘাতী হামলার ইঙ্গিত দিয়েছে এই গোষ্ঠীটি। এই গোষ্ঠীটি ইরাকে আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে বিশ্বস্ত এবং কার্যকর সামরিক হাত। কোনো যুদ্ধে ইরান আক্রান্ত হলে তারা ইরাকের অভ্যন্তরেই আমেরিকার জন্য একটি দ্বিতীয় ফ্রন্ট খুলে দিতে সক্ষম। ইরান ও ইরাকের প্রতিরোধ আন্দোলনের সম্পর্ক কেবল মিত্রতার নয়, বরং আদর্শিক আনুগত্যের। এই গোষ্ঠীটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদুস ফোর্সের সরাসরি নির্দেশে পরিচালিত হয়। একে অনেক সময় ইরানের ছায়া সেনাবাহিনীও বলা হয়। এদের যাবতীয় প্রশিক্ষণ, অর্থায়ন এবং সামরিক সরঞ্জাম ইরান থেকে আসে। তারা লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে সমন্বয় করে কাজ করে। তাদের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব দূর করা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ত্রাস ইরাকি যোদ্ধারা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তারা মার্কিন বাহিনীর উপর ১.৫ শতাধিক হামলা চালিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে স্নাইপার, রকেট, মর্টার আক্রমণ ও সড়কের পাশে বোমা পুঁতে রেখে সামরিক ও কূটনৈতিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে মারাত্মক আক্রমণের জন্য দ্রুত খ্যাতি অর্জন করে তারা। তারা ইরাকের সবচেয়ে শক্তিশালী এবং সুসংগঠিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর একটি। তাদের কাছে রয়েছে ইরানের সরবরাহ করা স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক কামিকাজি ড্রোন। তারা আইডি, স্নাইপার রাইফেল এবং ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ব্যবহারে অত্যন্ত দক্ষ। বর্তমানে তারা নিজস্ব প্রযুক্তিতে কিছু ড্রোন ও অস্ত্র তৈরির সক্ষমতাও অর্জন করেছে। ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কনভয়গুলোতে রকেট, ড্রোন এবং মর্টার হামলা চালানো তাদের প্রধান কৌশল হতে পারে। তারা ইরাকের ভিতর দিয়ে মার্কিন বাহিনীর রসদ বা জ্বালানি সরবরাহের পথগুলো বন্ধ করে দিতে পারে। বড় ধরনের যুদ্ধের ক্ষেত্রে তারা ইরাকি ভূখণ্ড ব্যবহার করে অতর্কিত হামলা চালিয়ে মার্কিন সেনাদের ব্যতিব্যস্ত রাখতে পারে। ইরানি মিসাইল নিশানায় জর্ডান আরব আমিরাত। মুসলিম হয়েও বিশ্বাসঘাতকতা করলে কোনো ছাড় নয়। ইরান ছাড়খাড় করে দেবে সেই ভূমি যা ব্যবহৃত হবে আয়াতুল্লাহ খামেনির দেশের বিরুদ্ধে। ইরানের সেই নিশানার ভেতর আছে জর্ডান এবং আরব আমিরাত। ইসলামী বিপ্লবের দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছে তারা। গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা সব খুলে দেয়া হচ্ছে আগ্রাসনের জন্য। কিন্তু তেহরানের হুঁশিয়ারি বজ্রকঠিন বিশ্বাসঘাতকের পরিণতি হবে ভয়ঙ্কর। ইতোমধ্যেই ইরানের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। যুদ্ধের আগুনে কারা ঘি ঢালছে তা এখন আর গোপন নয়। মিডল ইস্টাই বলছে, ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে প্রস্তুত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তবে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান, বেইমানির মূল্য হবে চড়া। আইআরজিসি কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব শুরু হবে সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত দিয়ে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা এইসব ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। আবুধাবির দক্ষিণে অবস্থিত আল-ধাবরা এয়ারবেস মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ফাইটার জেট, রিকনেসেন্স বিমান এবং উন্নত নজরদারি প্ল্যাটফর্ম। আইএস বিরোধী অভিযান, আকাশ নজরদারি এবং আঞ্চলিক গোয়েন্দা তৎপরতার কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি। ইরানের দৃষ্টিতে এই ঘাঁটি কেবল একটি বিমান ঘাঁটি নয়, বরং পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক উপস্থিতির একটি অন্যতম স্তম্ভ। দুবাইয়ের জেবেল আলী বন্দর আনুষ্ঠানিকভাবে সামরিক ঘাঁটি না হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লজিস্টিক হাব। মার্কিন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং সরবরাহ জাহাজ নিয়মিত এই বন্দরে নোঙর করে। জ্বালানি, রসদ ও মেরামতের জন্য ওয়াশিংটনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর। ইরানের দৃষ্টিতে জেবেল আলী মানে যুদ্ধ চালানোর রসদের শিরা, যা বন্ধ হলে বড় ধাক্কা খাবে নৌ অপারেশন। ঝুঁকিমুক্ত নয় আমেরিকার আরেক দশর জর্ডান।